ॐ श्री साम्ब शिवाय नमः। ॐ श्री गणेशाय नमः। अथ श्री शिव महापुराणस्य पाठः आरभते। তো আগের পর্বে আমরা দেখেছিলাম এই শিব পুরাণ পড়ার ফল কি হয়। আজকে আমরা দেখব এই শিব পুরাণের কটা ভাগ আছে, কটা সংহিতা রয়েছে এবং ওই সংহিতাগুলির নাম কি। তো দেখে নিই প্রথম শ্লোকে কি বলছে। চতুর্বিশাতি সহস্রা গ্রন্থয়ম সপ্ত সংহিতাঃ ভক্তি ত্রিশ সম্পূর্ণঃ শ্রীনুয়ান্তম পরাদরাৎ। বলছে এই শিব পুরাণ নামক গ্রন্থে 24,000 শ্লোক রয়েছে, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম যে এর উৎপত্তি স্বয়ং ভগবান শিবের থেকে, এবং ভগবান ব্যাসদেব এই শিব পুরাণকে সংক্ষিপ্ত করেন। শিব পুরাণের ভেতর অনেক পাঠ, যেমন তন্ত্রমন্ত্র থেকে শুরু করে এমন অনেক পাঠ উনি বাদ দেন, এবং শেষ অবধি এসে 24,000 শ্লোকের মধ্যে উনি এই শিব পুরাণকে নিয়ে আসেন। এরপর কি বলছে, এতে 7টা সংহিতা রয়েছে এবং মানুষদের উচিত এটি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য সহকারে, বৈরাগ্য সম্পূর্ণ হয়ে আদরপূর্বক এর শ্রবণ করা। এবার এখানে যে বৈরাগ্য কথাটা বলা হয়েছে, এই বৈরাগ্যে কথাটার মানে কি? অনেকেই ভাবে এই বৈরাগ্য মানে হয়তো সংসারপাতি ছেড়ে কোনো বন জঙ্গলে গিয়ে থাকা বা পুরোপুরি সন্ন্যাস নিয়ে নেওয়া। না, এখানে বৈরাগ্যের কথার অর্থ ওইটা নয় যেটা আমরা ভাবি। এখানে বৈরাগ্য মানে হলো আমার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও যখন আমি সমস্ত কিছুর প্রতি নিরাসক্ত হব, সেটাকেই বলা হয় বৈরাগ্য। যেমন এর একটা প্রকৃত উদাহরণ যদি দিতে হয়, সেটা হলেন মহারাজ জনক। আমরা সবাই জানি মহারাজ জনকের কথা। উনাকে বিধেই বলা হতো, অর্থাৎ উনি ছিলেন রাজার বেশে সাধু, অর্থাৎ উনি ছিলেন সাধু, কিন্তু উনার কাছে রাজার সমস্ত বৈভব ঐশ্বর্য সমস্ত কিছু ছিল। তা সত্ত্বেও উনার চিত্ত, উনার মন সর্বদা ভগবানের শ্রীচরণে লেগে থাকতো। তো এখানে বৈরাগ্য মানে হচ্ছে ওইটাই, যখন আমার কাছে সমস্ত কিছু থাকার পরেও আমি কোনো কিছুর প্রতি আসক্ত হব না, ওটাই হচ্ছে আসল বৈরাগ্য। এরপরে কি বলছে, বিদ্যেশ্বর সংহিত্যাজ্ঞা দ্বিতীয়া রুদ্র সংহিতা তৃতীয়া সাত রুদ্রাক্ষা কোটি রুদ্রা চতুর্থিকা। বলছে একদম প্রথম সংহিতার নাম কি? বিদ্যেশ্বর সংহিতা। দ্বিতীয় রুদ্র সংহিতা। তৃতীয় শতরুদ্র সংহিতা। চতুর্থ কোটি রুদ্র সংহিতা। 5 নম্বর উমা সংহিতা। 6 নম্বর কৈলাস সংহিতা। এবং একদম শেষ 7 নম্বর সংহিতা কি? বায়বীয় সংহিতা। টোটাল এখানে 7টা সংহিতা রয়েছে। তো আমরা এখন যে পাঠটা পড়ছি সেটা হলো শ্রী শ্রী মহাপুরাণের পাঠ ভলিউম 1। এখানে রয়েছে বিদ্যেশ্বর সংহিতা এবং রুদ্র সংহিতা। ভলিউম 2তে বাকি 5টা সংহিতা রয়েছে। কেউ যদি শিব পুরাণ সংক্ষিপ্ত পড়ে থাকো, তাহলে একটা বইয়ের মধ্যেই তোমরা 7টা সংহিতা পেয়ে যাবে। কিন্তু এটা যেহেতু ডিটেলসে, তাই এই প্রথম ভলিউমে শুধুমাত্র বিদ্যেশ্বর সংহিতা এবং রুদ্র সংহিতাই দেওয়া আছে। পরবর্তী ভলিউমে বাকি 5টা সংহিতা আমরা পড়ব। তো দেখে নেই এই পরবর্তী শ্লোক কি বলছে। সপ্ত সংহিত্যম দিব্যম পুরাণম শিব শঙ্করম বরিবতি ব্রহ্মতুল্যম সর্বপরিগতিপ্রদম। বলছে এই 7 সংহিতা যুক্ত এই দিব্য শিব পুরাণ স্বয়ং পরম ব্রহ্ম পরমাত্মার শোভানে বিরাজ করেন, অর্থাৎ ভগবান শিবই এই শিব পুরাণ রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। এবং এটি
সব থেকে উৎকৃষ্ট গতি প্রদান করে, কারণ সমস্ত পুরাণের মধ্যে শিব পুরাণই হলো সব থেকে উৎকৃষ্ট পুরাণ। পরবর্তী শ্লোক কি বলছে? एकचैव पुराणं हि सप्तसंहितमादरात् परिपुण्य पठेदस्तु स জীবন্মুক্ত উচ্যতে। বলছে যে মানুষ এই 7 সংহিতা যুক্ত এই শিব পুরাণ আদরপূর্বক পুরোটা পড়ে নেয়, সেই জীব মুক্ত হয়ে যায়, অর্থাৎ সেই মায়ার জগৎ অতিক্রমণ করতে পারে। এর পরবর্তী শ্লোক বলছে পুমানা জ্ঞানাস্যাস্তাবৎ ভ্রমতে স্থিবতে মুনে পরগত্যম নাস্তি পুরাণাম শৈবমুত্তমাম। বলছে হে মুনি, যতক্ষণ অবধি না মানুষের এই শিব পুরাণ শোনার সৌভাগ্য না হয়, ততক্ষণ প্রাণী এই সংসার চক্রে ঘুরতে থাকে। এর আগের পর্বেই আমরা পড়েছি, যেখানে বলা হয়েছে শিব পুরাণ পড়ার ইচ্ছা কাদের জাগে? যারা মহাভাগ্যবান বা যাদের পূর্বজন্মে অনেক পুণ্য সঞ্চিত হয়ে আছে, সেই পুণ্য ফল যখন কারোর উদয় হয়, তখনই একমাত্র কারো শিব পুরাণ পড়ার ইচ্ছে জাগে। তো এখানেও সেই একই রকম কথা বলা হয়েছে যে যতদিন না কোনো প্রাণীর শিব পুরাণ পড়ার ইচ্ছা না জাগে বা ওই রকম যোগ তৈরি না হয়, ততদিন অবধি সেই প্রাণী এই সংসার রূপী যে চক্র, এই জন্ম মৃত্যু যে চক্র, এই চক্রেই সে ঘুরতে থাকে। এর পরবর্তী শ্লোক কি বলছে? ক্রিমসুতে ভবতি শাস্ত্রঃ পুরাণস্য ভ্রমাবহে শৈবম পুরাণামেকম হি মুক্তিদায়নে গর্জতি। বলছে অনেক শাস্ত্র, অনেক পুরাণ রয়েছে যেগুলো মানুষকে ভ্রমিত করে। অনেকেই বলে এই শাস্ত্রে এটা বলা হয়েছে, তো অন্য শাস্ত্রে আর এক ধরনের কথা বলা হয়েছে। এই শাস্ত্রে একে বলা হয়েছে ভগবান, বা অন্য শাস্ত্রে অন্যজনকে বলা হয়েছে ভগবান। তাই এখানে পরিষ্কার বলেই দেয়া হয়েছে, অনেক শাস্ত্র বা অনেক পুরাণ একসাথে পড়লে সেই মানুষ ভ্রমিত হয়ে যায়। তাহলে তার কি করা উচিত? শুধুমাত্র বা একদম শুরুতে শুধুমাত্র শিব পুরাণই পড়া উচিত, কারণ এটি মুক্তির একমাত্র সাধন। এর পরবর্তী শ্লোক কি বলছে? एकचिव पुराणस्य कथा भवति यद्गृहे तीर्थभूतं हि तद्गृहं वासनात् পাবনাসনম। বলছে যেই ঘরে শিব পুরাণের কথা হয়, সে কথা বা কেউ শ্রবণ করে বা পাঠ করে, যাই হোক, যেখানে শিব পুরাণের কথা চলে, শিব পুরাণ পাঠ হয়, সেই ঘর কি হয়ে যায়? তীর্থ স্বরূপ হয়ে যায়। এবং সেই ঘরে যারা নিবাস করে, অর্থাৎ সেই ঘরে যারা বসবাস করে, তাদেরও পাপ নষ্ট হয়ে যায়। কারণ প্রথমেই বলা হয়েছে শিব পুরাণ হলো স্বয়ং রুদ্র স্বরূপ। তাই যেই ঘরে শিব পুরাণের প্রতিনিয়ত পাঠ হয়, যেই ঘরে শিব পুরাণ থাকে, সেই ঘর তীর্থ স্বরূপ হয়ে যায়। আর বলা হয় তীর্থে গেলে সমস্ত পাপ নষ্ট হয়। তাই সেক্ষেত্রে যেহেতু তার নিবাসস্থানই তীর্থ স্বরূপ হয়ে যাচ্ছে, তাই যারা বসবাস করে তাদেরও পাপ নষ্ট হয়ে যায়। তো এর পরবর্তী শ্লোক কি বলছে? अस्य मेधा सहस्राणि वाजपेय शतानि च कालं शिव पुराणस्य नाहति कालुपोरसीम। বলছে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং অনেক বাজপেয় যজ্ঞ করার ফলে যে ফল প্রাপ্ত হয়, তার থেকেও বেশি ফল প্রাপ্ত হয় শ্রী শ্রী পুরাণ শ্রবণ করলে বা পাঠ করলে। এর পরবর্তী কি বলছে?
तावत स प्रच्छायते पाणिपापकृमुनि सतम् যাবচ্ছিব পুরাণম হি না শৃণোতি সুবকিতঃ। বলছে কোনো মানুষ বা কোনো প্রাণী ততক্ষণ অবধি পাপী যতক্ষণ না সে ভক্তিপূর্বক শ্রী শিব মহাপুরাণ শ্রবণ না করে। আর এখানে পাপী বলতে কোন পাপীকে বোঝানো হয়েছে? অনেকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাপী বলতে কাদের বুঝি? যারা খুব খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে, এদেরকে আমরা পাপী বলি। কিন্তু এখানে এদের কথা বলা হয়নি। এখানে পাপী মানে হলো যারা এই মায়ার জগতে এসে এই মায়ার জগতে প্রবেশ করে সেই পরমাত্মাকেই ভুলে যায়। বলা হয় আমরা যখন গর্ভস্থ অবস্থায় থাকি, অর্থাৎ মায়ের গর্ভে থাকি, তখন আমরা প্রত্যেকেই একটা প্রতিজ্ঞা করি যে হে প্রভু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে মনুষ্য দেহে পাঠিয়েছেন, মানুষের দেহে পাঠিয়েছেন। আমি প্রতিজ্ঞা করছি বা আমি কথা দিচ্ছি যে এখান থেকে বেরিয়ে আমি শুধু আপনারই ভজনা করব এবং অন্তিমে সেখানেই ফিরে যাব। কিন্তু যখনই আমরা গর্ভ থেকে বাইরে বেরিয়ে এই মায়ার জগৎ এসে পড়ি, এই সমস্ত প্রতিজ্ঞার কথা আমরা ভুলে যাই। এখানে সেই পাপের কথাই বলা হচ্ছে। আমরা আমাদের গর্ভে থাকা অবস্থায় সেই প্রতিজ্ঞার কথা ভুলে যাই। তাই অবশ্যই শ্রী শিব পুরাণ শ্রবণ করা উচিত বা পাঠ করা উচিত। এরপরে বলছে গঙ্গা আদি পবিত্র নদী, আর গঙ্গা থেকে শুরু করে যত পবিত্র নদী রয়েছে এবং যত তীর্থক্ষেত্র রয়েছে, গয়া, পুরী অথবা গয়ার মতো যত পূর্ণ তীর্থক্ষেত্র রয়েছে, সেই সব কিছু মিলেও এই শিব পুরাণের সমান হতে পারে না। অর্থাৎ শ্রী শিব পুরাণ পড়লে বা শ্রবণ করলে যে পুণ্যফল প্রাপ্ত হয়, সেই পুণ্যফল গঙ্গা স্নানে বা তীর্থ ভ্রমণেও সেই পুণ্যফল লাভ হয় না। অর্থাৎ শ্রী শিব পুরাণকে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখা হয়েছে। নিত্যম শিব পুরাণস্য শ্লোকম শ্লোকার্থমেব চ সন্মুখেন পঠে কত্যা যদি চেব পরমাম গতিম। বলছে যে সকল প্রাণী পরম পদ বা যাদের পরম পদ পাওয়ার ইচ্ছা রয়েছে, তাদের প্রতিদিন এই শিব পুরাণের অন্ততপক্ষে একটা শ্লোক, যদি তাও না হয় তাহলে অর্ধেক শ্লোক অবশ্যই ভক্তিপূর্বক পাঠ করা উচিত। অর্থাৎ যারা বুঝে গেছে যে এই মায়ার জগতে আসলেই কোনো সুখ নেই, যারা সেই পরম পদকে প্রাপ্ত করতে চায়, অর্থাৎ যারা এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে চায়, তাদের প্রতিদিন অবশ্যই এই শ্রী শিব পুরাণের অন্ততপক্ষে একটা শ্লোক বা তার অর্ধেক শ্লোক হলেও প্রতিদিনই পড়া উচিত। এরপরে কি বলছে যে নিরন্তর অতি শ্রদ্ধা সহকারে এই শ্রী শিব মহাপুরাণের প্রেমপূর্বক শ্রবণ করে বা পাঠ করে, সে অবশ্যই পুণ্যাত্মা, এতে কোনো সংশয় নেই। এরপর বলছে যে উত্তম বুদ্ধিযুক্ত পুরুষ, পুরুষ মানে এখানে জীবাত্মাদের বোঝানো হচ্ছে, যে উত্তম বুদ্ধিযুক্ত মানুষ যদি অন্তিমকালেও এই ভক্তিপূর্বক এই শিব পুরাণ শ্রবণ করে, তার প্রতি প্রসন্ন হয়ে ভগবান মহেশ্বর অর্থাৎ ভগবান শিব তাকে নিজের ধাম প্রদান করেন। অর্থাৎ তাকে এই জন্ম মৃত্যু চক্র থেকে ভগবান শিব মুক্ত করেন। এরপর কি বলছে যে প্রতিদিন আদরপূর্বক এই শ্রী শিব মহাপুরাণ পুজো করে, অর্থাৎ পাঠ করে বা শ্রবণ করে বা পুজো করে, সে এই সংসারে সমস্ত যত ভোগ তাকে ভোগ করার পরেও অন্তিমে ভগবান শিবকে প্রাপ্ত করে নেয়। অর্থাৎ
যে প্রতিদিন আদরপূর্বক এই শ্রী শিব মহাপুরাণ শ্রবণ করে বা পাঠ করে, সে এই যত সাংসারিক সুখ থাকে সমস্ত কিছু ভোগ করার পরেও সে সেগুলোর প্রতি আসক্ত হয় না, অর্থাৎ সে উদাসীন হয়ে যায় এবং অন্তিমে গিয়ে সে ভগবান শিবকে প্রাপ্ত করে। কারণ তখন তার চেতনা স্তর এতটাই বিকশিত হয়ে যায়, সে তখন এটা বুঝতে পারে যে এই জগতের কোনো কিছুই তার নয়, সমস্ত কিছুই শিব থেকেই এসছে এবং সেই নিজেও শিব থেকে এসছে এবং অন্তিমে তাকে শিব অবধি যাত্রা করতে হবে। তাই সেই সময় সে আর কোনো কিছু প্রতি, কোনো মেটেরিয়াল থিংয়ের প্রতি আসক্ত হয় না বা কোনো কিছু তাকে আসক্ত করতে পারে না এবং অন্তিমে সে শিবকে প্রাপ্ত করে নেয়। এর পরের শ্লোক কি বলছে? एकछीव पुराणस्य कुवनित्यमतद्दितः पट्टवस्त्रादिना सम्यक् সংসারাম স সুখী সদা। বলছে যে প্রতিদিন সমস্ত প্রকারের আলস্য ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই শ্রী শিব পুরাণ পাঠ করে বা শ্রবণ করে, সে সদা সুখী হয়। কেউ সুখী কখন হয়? যখন সে সমস্ত কিছুর প্রতি অনাসক্ত হয়ে যায় এবং যার হৃদয়ে স্বয়ং ভগবান শিব বিরাজ করেন, সেই একমাত্র সুখী। তাই বলছে যে প্রতিদিন আলস্য ছেড়ে, আলস্য মানে ভগবানের মায়া খুব প্রবল, সে সেই মায়া সবসময় চায় আমরা যাতে ভগবানের থেকে দূরে চলে যাই, সেই মায়াই আমাদের মধ্যে আলস্য নিয়ে আসে। তাই কেউ যদি প্রতিদিন সেই আলস্য রহিত হয়ে শুদ্ধ বস্ত্র সহকারে বা নিজের মনকে শুদ্ধ করে এই শিব পুরাণের সৎকার করে, অর্থাৎ পাঠ করে বা শ্রবণ করে, তার মনে সদার জন্য ভগবান সদাশিব বিরাজ করেন, অর্থাৎ সে সুখী হয়। শৈবং পুরাণমামল্যং শৈব সর্বস্য মাদরাৎ সেবনীয়ং প্রয়ত্তেন পরত্রেয় সুখেপ্সুনা। বলছে এই নির্মল শিব পুরাণ শৈবদের সর্বস্ব, অর্থাৎ যারা শৈব এই শিব পুরাণই তাদের কাছে সর্বশ্রেষ্ঠ, সর্বস্ব, সমস্ত কিছু। যারা ইহলোকে এবং পরলোকে এই দুই লোকেই যারা সুখ চায়, তাদের অতি অবশ্যই আদরপূর্বক এর সেবন করা উচিত। সেবন মানে আদরপূর্বক এর পাঠ করা বা শ্রবণ করা বা এর মনে মনে এর চিন্তন করা অবশ্যই করা উচিত। এর পরবর্তী শ্লোক কি বলছে? চতুর্বর্গ পদম শৈবম পুরাণামামল্যম পরম শ্রীতব্যম সর্বতা প্রীত্যা পঠিতব্য বিশেষতঃ। বলছে এই উত্তম, এই নির্মল শিব পুরাণ কি কি প্রদান করে? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ সমস্ত কিছু এই শিব পুরাণ দ্বারা প্রাপ্ত করা যায়। তাই সদা প্রেমপূর্বক বিশেষ রূপে এই শিব পুরাণের শ্রবণ করা উচিত এবং অবশ্যই করা উচিত। এরপরে কি বলছে? বেদ, ইতিহাস তথা অন্য শাস্ত্রে বা অন্যান্য শাস্ত্র অপেক্ষা এই শিব পুরাণ বিশেষ কল্যাণকারী। প্রথমেই বলা হয়েছে সকল শাস্ত্রের মধ্যে শ্রী শিব পুরাণ হলো সর্বোত্তম। এরপরে কি বলছে? এই শিব পুরাণ সপ্তপুরুষদের জন্য পূজনীয়। 3 প্রকারের তাপ। 3 প্রকারের তাপ মানে প্রথমটা হলো আধ্যাত্মিক তাপ, অর্থাৎ নিজের শরীর বা মন থেকে যে কষ্টটা হয় সেটা হলো আধ্যাত্মিক তাপ। যেমন কোনো শারীরিক রোগ হলো, জ্বর, ব্যথা, মানসিক কষ্ট ইত্যাদি। আর দ্বিতীয়টা হলো আধিভৌতিক তাপ,
অর্থাৎ অন্যান্য জীব থেকে বা বাইরের জগৎ থেকে আসা কোনো কষ্ট বা অন্যান্য কোনো মানুষ বা কোনো পশু দ্বারা আক্রমণ হওয়ার পরে যে ব্যথা বা কষ্ট হয় বা কোনো সামাজিক সমস্যার কারণে যে কষ্ট হয় সেটা হলো আদি ভৌতিক তাপ। আর একটা হচ্ছে আদি দৈবিক তাপ, অর্থাৎ কোনো প্রাকৃতিক কারণে বা দৈবিক কারণে হওয়া কষ্ট, যেমন বৃষ্টি হয়, ঝড়, ভূমিকম্প, অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম বা প্রকৃতির কোনো প্রকোপ, প্রকৃতির কোনো দুর্যোগের কারণে যে ধরনের কষ্ট আমাদের হয় তাকে বলা হয় আদি দৈবিক তাপ। এই তিন প্রকারের তাপকেই, এই তিন প্রকারের কষ্টকেই দমন করে কি শ্রী শিব মহাপুরাণ। এবং ব্রহ্মা বিষ্ণু সকল দেবতাদের এই শিব পুরাণ অত্যাধিক প্রিয়। একদম এই অধ্যায় একদম লাস্ট শ্লোক কি বলছে? বন্দে শিব পুরাণম হি সর্বদাহম প্রসন্নধিঃ শৈবম প্রসন্নম ইয়ায়ত দদ্দতস্য পদয়োরতিম। বলছেন এই শিব পুরাণ, অর্থাৎ সূর্যি কি বলছেন, এই শিব পুরাণ আমি প্রসন্ন চিত্তে সদা বন্দনা করি, সদা এর চিন্তন করি, সদা এর পাঠ করি, সদা এর চিন্তাতেই আমি ডুবে থাকি। তাই ভগবান শঙ্কর, অর্থাৎ উনি ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করছেন যে হে ভগবান শঙ্কর, হে ভগবান শিব, আমার উপর প্রসন্ন হন এবং আপনি আপনার চরণ কমলের ভক্তি আমাকে প্রদান। এবং শুধু সূর্যির ক্ষেত্রে নয়, আমরা সমস্ত ভক্তদের ক্ষেত্রে কিন্তু এটাই দেখেছি, সেটা শ্রী বিভীষণই হোক বা হনুমানজি হোক বা ভক্ত প্রহ্লাদই হোক না কেন, ওনারা ভগবানকে পাওয়ার পরে একটা জিনিসই ভগবানের কাছ থেকে প্রার্থনা করেছেন, হে প্রভু, আমি যাতে এক মুহূর্তের জন্যেও আপনাকে ভুলতে না পারি এবং আমার মন যেন সদা আপনার শ্রীচরণে লেগে থাকে এবং আপনি আমাকে ভক্তি প্রদান করুন। তো আজকে শ্রী শিব মহাপুরাণের মাহাত্ম্যের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় আজকে সমাপ্ত হলো। এর পরের দিনে আমরা শিব পুরাণের মাহাত্ম্যের যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ন আমরা আরম্ভ করব। সবার জন্য মঙ্গল প্রার্থনা। सर्वभवन्तु सुखिनः, सर्वसन्तु निरामयः, सर्वभद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। इति श्री शिव महापुराणस्य अद्य पाठः समाप्तः। ओम नमः शिवाय।